আমাদের ঈমান আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঠিক না বেঠিক? আমাদের ঈমান বলুন তো কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, শুধু রাসূল না, তিনি শেষ রাসূল। তিনি কি শেষ রাসূল, তিনি শেষ নবী, তারপরে কোনো নবী নাই। এটা যদি কারো ঈমান মনে প্রাণে বিশ্বাস না থাকে মুসলমান হইতে পারবে না, খাঁটি ঈমানদার হইতে পারবে না। এই জন্য কেউ যদি দুনিয়ার জমিনের মধ্যে নবুয়ত দাবি করে, তাকে প্রতিহত করা, তাকে মুসলমানরা তার বিরুদ্ধে লড়াই করা সকল মুসলমানের ঈমানি দায়িত্ব, ঠিক না বেঠিক? বলুন তো, যদি পৃথিবীতে গোলাম আহমদ কাদিয়ানি, যারা কাদিয়ান সম্প্রদায় পৃথিবীর মধ্যে আছে, বাংলাদেশের মধ্যে আছে, এরা বলে কোরআনের মধ্যে আছে মিন বা'দি ইসমিহি আহমদ, কোরআনের মধ্যে আছে যে এরপরে যে নবী হবে তার নাম হবে আহমদ। কিন্তু মুসলমান এরা বুঝে না, আমার নবীর নাম মুস্তাফা, আমার নবীর নাম মুহাম্মদ, আমার নবীর নাম আহমদ। বলেন না সুবহানাল্লাহ। নবীর একটা নাম আছে আহমদ, বলেন নবীর একটা নাম কি? আহমদ। নবীর নাম মুজাম্মিল, যেমন আল্লাহ কোরআনের মধ্যে বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। নবীর নাম আছে মুদ্দাসির, আল্লাহ কোরআনে বলছে রাসূলকে সম্বোধন করা ইয়া আইয়ুহাল মুদ্দাসির। এখন এরা কয় আমাদের নবীর নামও তো আহমদ, এই জন্য তিনি নবী, বলেন না নাউজুবিল্লাহ। আর একটা ও মুসলমান ইমানদার, বলছিলাম তো আপনাদেরকে আগেই, কোন নবী নিজে নবী হয় নাই, ঠিক না বেঠিক? বলুন তো, নবী কি চাইয়া নেওয়া যায়? নবী কি দাবি করা হওয়া যায়? যদি সত্যিকারে নবী হইতো, বুঝেন এখন এদের নবী গোলাম আহমদ কাদিয়ানি মারা গেছে বাথরুমে পয়রা, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এমন নেককার মৃত্যু দিছে, অপমানজনক মৃত্যু দিছে। মুসাইলামাতুল কাজ্জাবকে আল্লাহ তাআলা ওই যে আল্লাহর রাসূলের একজন সাহাবী ওয়াহশির দ্বারা মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করেছে। আর গোলাম আহমদ কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বাথরুমের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জিনিস যেটা পায়খানা খায়া মারা গেছে, নাউজুবিল্লাহ। নবী বলেন কি কোন নবী হইতে পারে? সকলের বলেন আমাদের আকীদা বিশ্বাস কি আমাদের নবীর পরে আর কোনো কি নাই? আমাদের নবীর পরে কোনো কি নাই? ও মুসলমান ইমানদার, ভালো করে বোঝেন, এটা কোনো দলীয় বক্তব্য না, এটা কোনো প্রকার কারো পক্ষপাতিত্ব করা না, এটা সকল মুসলমানের বক্তব্য। বলেন এটা কি? সকল ইমানদার মুসলমান তৌহিদি জনতা যে বলবে যে আল্লাহ আমার মালিক আর নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী, তাকে একথা বিশ্বাস করতে হবে যে আমাদের নবীর পরে আর কোনো নবী নাই, আমাদের নবীর পরে আর কোনো কি নাই। বলুন তো দেখি, এটা কারো একার দাবি না, সকলের দাবি? সকলে আওয়াজ দিয়ে বলুন, আমার আপনার সকলের দাবি না, একার দাবি। আমরা সরকারের কাছে দাবি জানাই ইমানদার হিসাবে, আমরা এই দেশের মধ্যে যে আমাদের নবীর পরে আর নবী নাই, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কাফের, রাষ্ট্রীয়ভাবে এটা ঘোষণা করতেই হবে, ঠিক না বেঠিক? এই জন্য আমরা সরকারের কাছে কোন সরকারের প্রতিপক্ষ না, যেই সরকারে আসবে, যতদিন আমরা ইমানদাররা বেঁচে থাকবো, সরকারের নিকট আমাদের দাবি থাকবে যেন এই কাফের বেঈমানদেরকে, দাজ্জালদেরকে যেন রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়। এই দাবিতে আগামীকাল, বলেন এই দাবিতে আগামীকাল, এটা আবারও বলছি আপনারা ভালো করে বুঝবেন, এটা কারো একার দাবি না, কোনো আলেম ওলামার কোনো অধিকার আদায়ের কথা না, এটা সকল মুমিনের ইমানদারদের দাবি, নবীর আশিকদের দাবি, আশিকে রসুলের দাবি। আশিকে রসুলের এটা একটা ইমানের অংশ, যেই এই আল্লাহর রসুলের পরে আর কোনো নবী নাই। কাদিয়ানীরা কাফের, রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে এদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগামীকালকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসমাবেশের আহ্বান করা হয়েছে। প্রায় 1 বছর আগেই, এটা আমরা যারা জানি, গত 1 বছর আগ থেকেই এই তারিখ নির্ধারণ 15 নভেম্বর। ইনশাআল্লাহ ঈমানের দাবিতে আমরা সকলেই যাব তো ইনশাআল্লাহ? বলুন তো যাব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন নবীর ইশকের প্রমাণ, নবীর ভালোবাসার প্রমাণ দেওয়ার তৌফিক দেয়, বলেন আমিন। এই যে
বক্তাবলী লঞ্চ ঘাট থেকে সকাল 7:30টায় ট্রলার ছেড়ে যাবে। আপনারা ইনশাল্লাহ নিজ দায়িত্বে কোনো প্রকার বিলম্ব না করে আগামীকাল সকালে ইমানের দাবিতে যাবেন, সরকারের কাছে উপস্থিতি দেখাবেন যে এদেশের তৌহিদি জনতা নবীর ইজ্জতের ব্যাপারে, নবীর সম্মানের ব্যাপারে আপোষহীন, নবীর পরে কোনো নবী নাই, সংসদে আইন চাই, এই দাবি আমরা জানিয়ে আসবো সরকারের কাছে। বলেন ইনশাআল্লাহ। বলুন তো আমার কথা বুঝে আসছে আপনাদের? বলুন তো দেখি, এটা কোনো দলীয় দাবি? এটা কোনো কারো একক কথা, কোনো আলাদা জনগোষ্ঠীর কথা না, শুধু সকল মুসলমানদের দাবি, সকল ইমানদারের দাবি। এই লক্ষ্যে নামাজের পরেই অল্প সময় এই দাবিটা যদি মনে রাখবেন, আমার আপনার নবী আমার আপন, কবরে গেলেও জিজ্ঞাসা করবে তোমার নবীকে, হাসরের ময়দানে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে হবে। যদি অন্তত নবীর জন্য কিছু ভালোবাসা দেখাইতে পারেন, হাসরের ময়দানে হতে পারে এর উসিলায় নবী আমাকে যদি উম্মত হিসাবে পরিচয় দিয়া নবীর সাথে জান্নাতে নিয়ে যায়, তাহলে আমি আর আপনি ধন্য, ঠিক না বেঠিক? এই জন্য নামাজের পরে সামান্য একজন আমরা যাব না, নামাজের পরে সামান্য একটু আমাদের ওলামায়ে কেরামদের পরামর্শ হয়েছে, পুরা বক্তাবলী ইউনিয়নে প্রত্যেক মসজিদ থেকে এলাকাওয়ারি বের হয়ে আমরা আবারও একটা বিক্ষোভ করব, জানান দেব যে আমাদের নবীর পরে আর নবী নাই। আমরা এটা এলাকা ভিত্তিক, অঞ্চলে অঞ্চলে, গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লায় সুর উঠেছে যে নবীর পরে নবী নাই। এদেশের মুসলমানরা আমাদের নবীর পরে আর কোনো নবী দেখতে চায় না, ঠিক না বেঠিক? এই জন্য নামাজের পরে এখান থেকে একটু বিক্ষোভ হয়ে রাজাপুর চৌরাস্তায় গিয়ে বক্তাবলীর তৌহিদি জনতা একসাথ হয়ে এই দাবি জানাইবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে। মসজিদের